নমস্কার। ভগবান রাম এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পার্থক্যটা কি? অনেকেরই এটা প্রশ্ন। দুজনেই ভগবান বিষ্ণুর অবতার। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম রূপে অবতরণ করেছিলেন এবং দ্বাপর যুগে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেছিলেন। দুজনের মধ্যে এটাই পার্থক্য। আসলে পার্থক্যটা তাদের মধ্যে নয়, পার্থক্যটা হলো যুগের। যুগ অনুসারে তারা তাদের নিজেদের এথিক্স বদলেছেন, তারা নিজেদেরকে বদলেছেন। ভগবান শ্রীরাম হলো মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান শ্রীকৃষ্ণ হলো লীলা পুরুষোত্তম। তিনি জন্ম থেকেই লীলা শুরু করে দিয়েছিলেন। মর্যাদা পুরুষোত্তম মানে তিনি সবসময় তার নিজের মর্যাদার মধ্যে থাকতেন, মানে তিনি কখনোই কোনো রুলস ব্রেক করতেন না, কখনো নিয়ম ভাঙতেন না, সবসময় নিয়ম ফলো করতেন। আর সেই কারণেই তাকে কিন্তু জীবনে অনেক দুঃখ সহ্য করতে হয়েছিল, যেই দুঃখের কাছে আমাদের এখনকার দুঃখ কিছুই নয়। আর শ্রীকৃষ্ণ ন্যায়ের জন্য অনেক রুলস ব্রেক করেছিলেন, তিনি তার নিজের মতো করে রুলস তৈরি করেছিলেন। ভগবান শ্রীরাম তার নিজের অধিকার ত্যাগ করে অধিকারকে অনায়াসে আরেকজনের হাতে তুলে দিয়ে পরিবারের শান্তির জন্য তিনি বনবাসে চলে গিয়েছিলেন, যেটা যদি ত্রেতা যুগে হতো শ্রীকৃষ্ণ এমনটা করতেন না। যদি শ্রীকৃষ্ণ এমনটাই করতেন তাহলে কিন্তু মহাভারতের যুদ্ধটাই হতো না। তাহলে মহাভারতের সময় শ্রীকৃষ্ণ অর্জুনদের মানে পাণ্ডবদের বলতেন, তোমরা যেমন ভাবে ছিলে নিজেদের মতো করে তেমন ভাবেই থাকো, তাহলে আর এত অশান্তি, এত যুদ্ধ, এত রক্তপাত, এত কিছু আর হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনের কাছে এই দাবিটা নিয়ে গিয়েছিলেন যে তাদেরকে একটি গ্রাম দিয়ে দাও তাহলে তারা যুদ্ধ করবে না, তাহলে আর কিছুই হবে না, তখনও দুর্যোধন এই প্রস্তাবে রাজি হননি। তখন কিন্তু শ্রীকৃষ্ণ একবারও পাণ্ডবদের বলেননি যে তোমরা বনবাসে যেমন ছিলে তেমনই থাকো, তাহলে এসব অশান্তি আর হবেই না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ, যিনি রাম হিসেবে এসেছিলেন, তিনি কিন্তু এমনটা করেননি। তিনি তার অধিকার ছেড়ে বনবাসে চলে গিয়েছিলেন। আর এখানে শ্রীকৃষ্ণ তাদেরকে বনবাসে যাওয়ার সাজেশনই দেননি, তাদেরকে সাজেশন দিয়েছিলেন যুদ্ধ করার, কারণ নিজেদের অধিকার আদায় করার জন্য। এখানে শ্রীকৃষ্ণ কি শিখিয়েছেন? তোমার অধিকার তুমি যদি না পাও তাহলে সেটা তোমাকে যে করেই হোক ছিনিয়ে নিতে হবে, সেটা যুদ্ধ করেই হোক বা অন্য পথে গিয়েই হোক। তো এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে এটাই বুঝতে পারলাম যে যুগ অনুসারে সবকিছু পাল্টাতে থাকে। ত্রেতা যুগে মানুষের শত্রুতা ছিল ঘরের বাইরে, রামের সাথে রাবণের শত্রুতা ছিল সেটা অনেক ডিস্টেন্সের শত্রুতা, নিজের ঘরের মধ্যে নয়। আর দাপর যুগে, শ্রীকৃষ্ণের যুগে তার ঘরের মধ্যেই শত্রুতা। অনেকে বলেন রাম চাইলেই এমনটা করতে পারতেন, কিন্তু রামের মধ্যে সেই চাওয়াটাই তো ছিল না। রাম তো কিছু চাইতেনই না, যেখানে কৃষ্ণ সমস্ত রুল ব্রেক করেছিলেন এবং নিজের ইচ্ছা মতো রুলস তৈরি করেছিলেন, কারণ সেটা তখন প্রয়োজন ছিল। ভগবানের যে কোনো অবতারের পেছনে একটি উদ্দেশ্য থাকে। ভগবান রামের উদ্দেশ্য ছিল যে তোমাকে তোমার কর্তব্য করে যেতে হবে, তোমাকে প্রত্যেকটা সম্পর্কের প্রতি নিজের 100% দিতে হবে। উনি একজন আদর্শ পুত্র ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, আদর্শ পিতা ছিলেন। আদর্শ পুত্র ছিলেন বলেই কিন্তু মা কৈকেয়ীর একটা কথাতেই তিনি বনবাসে চলে গিয়েছিলেন, কারণ সেই যুগে সেটার প্রয়োজন ছিল। আর দাপর যুগে মানুষ এতটাই খারাপ হয়ে গিয়েছিল, এতটাই নেগেটিভিটি ছড়িয়ে গিয়েছিল সবার মধ্যে, দাপর যুগে এটার প্রয়োজন ছিল যে যখন যেরকম প্রয়োজন তখন সেরকম করতে হবে। যে যেভাবে শেখে, যে যেভাবে বোঝে তাকে সেভাবেই বোঝাতে হবে। একটিবার ভেবে দেখুন, যদি এমনটা না হতো তাহলে কিন্তু মহাভারতের যুদ্ধটাই হতো না। ত্রেতা যুগে শত্রুতা ছিল দূরের সম্পর্কের মধ্যে, দূরের মানুষদের সাথে। দাপর যুগে শত্রুতা হলো নিজেদের মধ্যে, নিজেদের আত্মীয়তার মধ্যে। এবং কলিযুগে এখন নিজেদের সম্পর্কের মধ্যেই শত্রুতা, নিজেদের বাড়ির মধ্যেই শত্রুতা, ভাইয়ে ভাইয়ে শত্রুতা, বনে বনে শত্রুতা, এবং সেগুলো কোনো না কোনো কিছু পাওয়ার আশাতেই। শ্রীরাম শেখাতেন কি করে মর্যাদার মধ্যে থাকতে হয়, কি করে নিয়মের মধ্যে থাকতে হয়, কি করে কর্তব্যের মধ্যে থাকতে হয়। আর শ্রীকৃষ্ণ শিখিয়েছেন কি করে মর্যাদার মধ্যে রাখতে হয়, কি করে নিয়মের মধ্যে রাখতে হয়, এবং কি করে কর্তব্যের মধ্যে রাখতে হয়, আরেকজনকে শেখাতে হয়। শ্রীরাম নিজের আগে রুলসকে রেখেছিলেন, নিয়মকে রেখেছিলেন, আর শ্রীকৃষ্ণ পরিস্থিতি অনুসারে সেই নিয়ম ব্রেক করেছিলেন। যদি শ্রীকৃষ্ণ রাম হতেন তাহলে তিনি পাণ্ডবদের বলতেন ঠিক আছে সবকিছু ছেড়ে দাও, এসব অশান্তির দরকার নেই, বনবাসে নিজেদের মতো থাকো, নিজেদের মতো খাবার সংগ্রহ করো, জীবনযাপন করো, যেটা শ্রীরাম করেছিলেন। তিনি সবকিছু ছেড়ে বনবাসে চলে গিয়েছিলেন। শ্রীরাম যে যেমন তার সাথে তেমনটা করেননি, কিন্তু শ্রীকৃষ্ণ যে যেমন তার সাথে তেমনটাই করতেন, যে ভালো তার সাথে ভালো করতেন, যে খারাপ তার সাথে খারাপ করে শেখাতেন
যে খারাপ করাটা উচিত নয়, বা খারাপ হলে বা কারোর সাথে খারাপ করলে তার কেমন লাগে। তো শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই ভগবান শ্রী বিষ্ণুর রূপ। পার্থক্যটা ছিল যুগে, যে যুগে যেমন, যে যুগে মানুষের ব্যবহার, মানুষের মানসিকতা যেমন ছিল সেই অনুযায়ী তারা চলেছিলেন। ত্রেতা যুগে যেটা প্রয়োজন ছিল শ্রীরাম সেটাই করেছিলেন, দাপর যুগে যেটা প্রয়োজন ছিল শ্রীকৃষ্ণ সেটাই করেছিলেন, আর কলিযুগে যেটা প্রয়োজন ভগবান বিষ্ণু কল্কি অবতার ধারণ করে ঠিক সেটাই করবেন। এই যে একই ভগবান বিষ্ণু দু রকমের অবতার, দুই সময় দু রকমের ছিলেন, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দেওয়ার জন্য, কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখবেন।